ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়ার এই যে ইম্পর্ট্যান্ট রিয়েকশানটা হলো, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড কী হবে বলো তো? ফেনলের যে হাইড্রোজেনটা দেখছো এখানে, হাইড্রোজেনটা আছে তো, এই হাইড্রোজেনটা হচ্ছে আমাদের অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে আমরা কোনো বেসের সাথে রিয়েকশান করবো, বেস মানে এনএইচ দিলে কী হয় বলো? এখান থেকে এইচ আর এই ওইচ মিলে বেরিয়ে যায় কী হয়? এই H2 এখান থেকে বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? কারণ হচ্ছে এখানে স্যার হচ্ছে আমার যে অ্যাসিডিক প্রোটন। কেন অ্যাসিডিক প্রোটন? কেন ফেনলের এই হাইড্রোজেনটা অ্যাসিডিক প্রোটন? কারণ এই প্রোটনটা বেরিয়ে গেলে যে নেগেটিভ চার্জটা এখানে ভালোভাবে ডিলোকালাইজেশন টেক পার্ট করতে পারে। মানে কি স্যার? একটাই জিনিস রেজোনেন্স করতে পারে। ও নেগেটিভ সৃষ্টি হবে যদি এই এইচটা বেরিয়ে এখানে অক্সিজেনটা পড়বে, তাহলে এখানে কী সৃষ্টি হবে? রেজোনেন্স। সেই জন্য এটা অ্যাসিডিক হাইড্রোজেন এবং এনএইচের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? এটা আমাদের ONA তৈরি করে থাকে, ONA। ওকে, তারপরে এটাকে আমাদের একটা ফেমাস রিয়েকশনের মধ্যে পড়ে, যেটা স্কোলবে স্মিথ রিয়েকশন। সেখানে আমরা কী পাবো বলো তো? ফেনল থেকে স্যালিসিলিক অ্যাসিড। তাহলে ফেনল আর স্যালিসিলিক অ্যাসিডের সংকেতটা আমাদের জানতে হবে। ওকে, ফর্মুলাটা জানতে হবে। ফেনল আর স্যালিসিলিক অ্যাসিড কী গো? ফেনল হচ্ছে বলে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মাথায় OH, আর স্যালিসিলিক হচ্ছে OH-এর সাপেক্ষে যদি অর্থ পজিশানে OH, তার সাপেক্ষে অর্থ পজিশানে যদি COOH থাকে, সেটাকে বলবো আমরা স্যালিসাইলিক অ্যাসিড। এটা আমাদের হচ্ছে কী আছে বলো? স্যালিসাইলিক অ্যাসিড। মনে থাকবে, স্যালিসাইলিক অ্যাসিড। এর মেকানিজমও অবশ্যই জানতে হবে। এর মেকানিজম কী হয়? এখানে ও নেগেটিভটা সৃষ্টি হয়। ও নেগেটিভ কী করে? প্রথমে ONA-তে পরিণত হয়। যেহেতু আমরা এখানে কী দিয়েছি বলো? বেস দিয়েছি, তাহলে ONA-তে পরিণত হয়েছে। আর এখান থেকে যখন ও নেগেটিভটা এখানে রেজোনেন্সের মাধ্যমে এখানে যে নেগেটিভ চার্জটা আসবে, এই নেগেটিভ চার্জটা কাকে নিয়ে বলো তো? এই C ডবল বন্ড যে CO2 আছে, এই CO2 মলিকুলকে যে অ্যাটাক করে, ওকে, যে অক্সিজেনটা খুলে যায়। সেই জন্য আমাদের এই অর্থ পজিশনে আমাদের নেগেটিভ চার্জটা কোথায় আছে বলো? অর্থ পজিশনে আমাদের COONA আসে। ওকে, আমরা যখন ON-এর সাথে CO2 রিয়েকশন করবো, কার্বন ডাইঅক্সাইড, তাহলে COONA আমাদের যেখানে কি তাপমাত্রাটা হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার দিতে হয়। ঠিক আছে, হাই প্রেসার। ওকে, হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসারে আমাদের এটা কোথায় পরিণত হয় বলো তো? OH আর COONA-তে পরিণত হয়। এবং এটার সাথে যখন আমরা লঘু অ্যাসিড বা লঘু HCl এই যদি অ্যাসিড দেবো, তখন কী হয় বলো? COONA-টা আমাদের অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিডে পরিণত হবে। COONA-টা কী হয়ে যাবে আবার? এই H+ কী হবে? H+ এখান থেকে অ্যাকসেপ্ট করে কিসে পরিণত হয় বলো? এখানে H+ অ্যাকসেপ্ট করে ফেনল আর স্যালিসাইলিক অ্যাসিডে পরিণত হবে। হাইড্রোজেনের সোর্স দিচ্ছি, তার মানে COONA-টা একটা হাইড্রোজেন পেয়ে গেল। সে পেয়ে যে এখানে কী হয় বলো? সলিউশনে স্যালিসাইলিক অ্যাসিড OH, COOH।